আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় খামারি ভাই ও বোনেরা, আজকে আমরা কথা বলবো সয়াবিন মিল নিয়ে। সয়াবিন মিল দেখতে কেমন, এটা গরুর জন্য কেন এত গুরুত্বপূর্ণ, কতটুকু দিলে উপকার আর বেশি দিলে কি ক্ষতি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি পুরোপুরি বুঝে যাবেন সঠিকভাবে সয়াবিন মিল ব্যবহার করে কিভাবে গরুর দুধ ও মাংস দুটোই বাড়ানো যায়। চলুন শুরু করা যাক। সয়াবিন মিল কি? সয়াবিন মিল হচ্ছে সয়াবিন বীজ থেকে তেল বের করার পর যে অংশটা থাকে। সহজ কথায় বললে সয়াবিন থেকে যে তেল বের হয়, বাকি যে শুকনো অংশ থাকে সেটাই হলো সয়াবিন মিল। এটা মূলত একটি উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাদ্য। সাধারণত এতে থাকে প্রোটিন 44 থেকে 48%। এ কারণেই সয়াবিন মিলকে বলা হয় প্রোটিনের পাওয়ার ব্যাংক। সয়াবিন মিল দেখতে কেমন? অনেকেই প্রশ্ন করেন, ভাই সয়াবিন মিল চিনব কিভাবে? চলুন দেখে নেই এর বৈশিষ্ট্য। রং হালকা হলুদ থেকে বাদামি, গঠন গুঁড়ো বা হালকা দানাদার, খুব বেশি শক্ত না, হাতে নিলে শুষ্ক অনুভূত হয়। গন্ধ হালকা কাঁচা শিম বা বাদামের মতো। পচা বা তীব্র গন্ধ হলে বুঝবেন খারাপ। গরুর জন্য সয়াবিন মিল কেন দরকার? এখন আসি আসল কথায়। গরুর শরীরে সবচেয়ে উপকারী উপাদানগুলোর একটা হলো প্রোটিন। প্রোটিনের কাজ কি? দুধ উৎপাদন বাড়ায়, মাংস গঠনে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বাছুরের বৃদ্ধি দ্রুত করে। আর এই প্রোটিনের ঘাটতি পূরণে সয়াবিন মিল অসাধারণ। বিশেষ করে দুধালো গরু, গর্ভবতী গরু, বাছুর, এদের জন্য সয়াবিন মিল খুব উপকারী। কিভাবে গরুকে সয়াবিন মিল খাওয়াবেন, এটা খুব গুরুত্বপূর্ণ অংশ, মনোযোগ দিয়ে শুনুন। ভুল পদ্ধতি, অনেকে সরাসরি গরুর সামনে সয়াবিন মিল ঢেলে দেন, এটা একদমই ঠিক না। সঠিক পদ্ধতি 1, কনসেন্ট্রেট ফিডের সাথে মিশিয়ে। উদাহরণ, গমের ভুসি 53 কেজি, সয়াবিন মিল 20 কেজি, ভুট্টা গুঁড়া 12 কেজি, চালের কুড়া 10 কেজি, চিটাগুড় 2 কেজি 500 গ্রাম, লাইমস্টোন 2 কেজি 400 গ্রাম, কালো জিরা 100 গ্রাম, সর্বমোট 100 কেজি। দুধালো গরুর জন্য এটি একটি আদর্শ দানাদার মিশ্রণ। পদ্ধতি 2, ভেজা খাবারের সাথে কুচানো ঘাস, খড়, সাইলেজ সাথে অল্প পানি দিয়ে মিশিয়ে দিলে হজম ভালো হয়, অপচয় কম হয়। দিনে কতটুকু সয়াবিন মিল দেবেন, এটা গরুর ধরন অনুযায়ী আলাদা। দুধালো গরু দিনে 500 গ্রাম থেকে 1 কেজি, দুধ বেশি হলে সর্বোচ্চ 1.5 কেজি। গর্ভবতী গরু দিনে 300 থেকে 500 গ্রাম, বাছুর 6 মাসের বেশি দিনে 100 থেকে 300 গ্রাম। মনে রাখবেন, কখনোই হঠাৎ বেশি দেবেন না, 3 থেকে 5 দিনে ধীরে ধীরে পরিমাণ বাড়াবেন। বেশি দিলে কি ক্ষতি হতে পারে? সব ভালো জিনিসই বেশি হলে ক্ষতি। সয়াবিন মিল বেশি দিলে হতে পারে বদহজম, ডায়রিয়া, গ্যাস, দুধের ফ্যাট কমে যাওয়া। তাই ব্যালেন্সটা খুব জরুরি। সব সময় ঘাস যোগ খড় যোগ কনসেন্ট্রেট যোগ মিনারেল সমান সঠিক ডায়েট। সয়াবিন মিল কেনার সময় কি দেখবেন? কেনার সময় এই 5টা জিনিস খেয়াল রাখুন। শুকনো কিনা, পচা গন্ধ আছে কিনা, ফাঙ্গাস বা ছত্রাক দেখা যায় কিনা, খুব পুরনো স্টক না, বিশ্বস্ত দোকান। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম সয়াবিন মিল কি, দেখতে কেমন, কিভাবে গরুকে খাওয়াতে হয়, কতটুকু দিলে উপকার। আপনি যদি সঠিকভাবে সয়াবিন মিল ব্যবহার করেন, গরু থাকবে সুস্থ, দুধ হবে বেশি, খামার হবে লাভজনক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।